আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। আজকে আমাদের এসি সার্কিট এর এসি সিরিজ সার্কিটের ম্যাথ করব। ঠিক আছে, গতদিন আমরা বেসিক আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতাই আর কি। আচ্ছা, তাহলে শুরু করি। তো প্রথমে আমরা কিছু বিষয় দেখব যেগুলো হচ্ছে বেসিক বিষয়, যেগুলো আমাদের পিপিএসসি বা আরইপিতে পল্লীবিদ্যুতে আর কি আসার সম্ভাবনা আছে এমসিকিউতে। এই সম্পর্কিত কয়েকটা জিনিস দেখা তারপর আমরা ম্যাথে চলে যাব। হ্যাঁ, দেখেন, প্রথমে হচ্ছে যে আমরা এসি সার্কিটে আমরা দুইটা ফর্ম বেশি ইউজ করব। একটা হচ্ছে পোলার ফর্ম আর একটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্ম, তাই না? এই দুইটা ফর্ম আমরা বেশি ইউজ করি নর্মালি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে দুইটা ফর্ম একটা থেকে আরেকটা কীভাবে কনভার্ট করা লাগে ওইটা আমরা অবশ্যই দেখছিলাম গত ক্লাসে, কিন্তু দেখলাম যে অনেকে ভুলে গেছেন, তো এই জন্য আবার একটু লিখে দিতেছি। দেখেন, রেক্টাঙ্গুলার থেকে আপনি পোলারে কী করবেন, পোলারে কনভার্ট করবেন। পোলারে কনভার্ট করবেন কীভাবে ওইটা একটু দেখেন। তাহলে আর তো পোলার ফর্মে এই পোলার ফর্মে কি থাকে, আপনার আর থাকে এবং থিটা থাকে। তাহলে আর এবং থিটা বের করা লাগবে আপনার। তাহলে আরটা আপনি বের করবেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে আপনি আরটা বের করে ফেলবেন। তারপর থিটাটা কীভাবে বের করবেন, থিটাটা হচ্ছে আপনি এভাবে বের করবেন টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এভাবে আপনি থিটাটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে আবার আপনি পোলার থেকে রেক্টাঙ্গুলারে কীভাবে আসবেন। তো পোলার থেকে আপনি রেক্টাঙ্গুলারে কীভাবে আসবেন, ওইটারও দুইটা সূত্র আছে, ওইটা একটু দেখে নিই আমরা। তো রেক্টাঙ্গুলার ফর্মে আমাদের কি আছে বলেন তো, একটা এক্স আছে। এক্স বলতে নর্মালি আমরা এটাকে রেজিস্টিভ উপাংশ বলবো বা রেজিস্টর বলবো, আর বলবো আর প্লাস মাইনাস জে অফ এক্স থাকতে পারে আর কি, এরকম থাকবে। ঠিক আছে, সরি এখানে আমি আবার, আচ্ছা ঠিকই আছে। তাহলে আমাদের আর বের করা লাগবে এবং কি বের করা লাগবে, এক্স বের করা লাগবে। ঠিক আছে, তো আরটা আমরা কীভাবে বের করবো, মানে এই আরটা হচ্ছে আপনার রেজিস্টর আর এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, তো এইখানে এই আরটা আমরা বের করবো। এখানে যে আমাদের পোলার ফর্ম আছে না, পোলার ফর্মের যে আর ছিল ওইটা, আর কস থিটা এবং এক্স বের করবো হচ্ছে যে আর সাইন থিটা দিয়া। ঠিক আছে, এই দুইটা সূত্র আমাদের পোলার টু রেক্টাঙ্গুলারে কনভার্ট করার জন্য লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে একটু নিচে যাই। তো পোলার ফর্মের কিছু অ্যাডভান্টেজ আছে, রেক্টাঙ্গুলার ফর্মের কিছু অ্যাডভান্টেজ আছে যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। তো পোলার ফর্মের অ্যাডভান্টেজটা কি দেখি। পোলার ফর্মে আমাদের কি থাকে, আর থাকে এবং থিটা থাকে। এই পোলার ফর্মের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই পোলার ফর্ম থাকলে আপনি ক্যালকুলেটর ছাড়াই কি করতে পারবেন, ভাগ এবং গুণ করতে পারবেন নর্মালি ম্যানুয়ালি আর কি। ঠিক আছে, তো ভাগ এবং গুণ করতে পারবেন আর কি। তাহলে ভাগ এবং গুণ করা যাবে, এটার অ্যাডভান্টেজ হচ্ছে ভাগ এবং গুণ আমরা সহজে করতে পারবো। এবং দেখেন, তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, তাহলে আরও ভালো বিষয়টা বুঝবেন আর কি। মনে করেন এটা একটা ভ্যালু আর1 থিটা1, এটা আপনার ভ্যালু। তারপর এখানে আরেকটা ভ্যালু, এর সাথে আমরা গুণ করব আর2 থিটা2। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কীভাবে আনসারটা কীভাবে আসবে ওইটা একটু দেখেন। তাহলে নর্মালি ম্যানুয়ালি যদি করি, এখানে আর1 ইন্টু আর2। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ভ্যালু আসবে আর কি। তারপর অ্যাঙ্গেলটা কীভাবে আসবে বলেন তো, অ্যাঙ্গেলটা হবে যে থিটা1 প্লাস থিটা2, এইভাবে আমাদের চলে আসবে। এখন কথা হচ্ছে যে আমরা একটু একটা ম্যাথ করে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, কীরকমভাবে পরীক্ষায় আসবে ওইটা একটু দেখেন। এখানে মনে করেন যে এখানে যে ভ্যালুটা আছে ওইটা মনে করেন যে 5, অ্যাঙ্গেল হচ্ছে যে 30 ডিগ্রি, ইন্টু এখানে মনে করেন 3, অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে, এখন আপনি যদি এটা ক্যালকুলেশন করতে চান তাহলে 3 আর 5 গুণ করবেন, তাহলে কত হলো 15, আর অ্যাঙ্গেল দুইটা কী করবেন, যোগ করে দেবেন। 30 আর 10 যোগ করলে কত হয়, 40। ঠিক আছে, এভাবে আপনি আনসার করে ফেলতে পারবেন। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাগের বিষয়টা গেল। এখন আমরা যদি গুণ করতে চাই, গুণ কিভাবে করব এটা একটু দেখেন, হ্যাঁ? তাহলে আমরা প্রথমে গুণটা করে ফেলার চেষ্টা করব। R1 অ্যাঙ্গেল হচ্ছে যে θ1, এটার ভাগ করব R2 θ2 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে বিষয়টা? বিষয়টা হবে যে R1 এবং R2 রে আপনার ভাগ করা লাগবে। R1 রে আপনি ভাগ করবেন R2 দিয়া, যা আসবে তা এখানে লিখবেন। দেন কি করবেন? θ1 মানে যেটা উপরে থাকবে কোনটা, ওইটা θ1 উপরে আছে মাইনাস θ2, ঠিক আছে? করে ফেলবেন, তাইলেই আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমরা একটা ম্যাথ করে ফেলি, উদাহরণ আর কি, ঠিক আছে? তাহলে আরও ভালো বুঝবেন। তাহলে আমরা এখানে নিলাম 6 আর অ্যাঙ্গেল নিলাম হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? ভাগ করলাম 3 আর অ্যাঙ্গেল হচ্ছে 10, ঠিক আছে? এখন আপনি বলেন তো 6 যদি 3 দিয়ে ভাগ করেন কত হয়? 2, এবং 30 থেকে 10 গেলে কত থাকে? 20 ডিগ্রি, ঠিক আছে? এভাবে আপনি ম্যানুয়ালি কী করতে পারবেন? ভাগ এবং গুণ আপনি কোন ফর্মে করতে পারবেন? এই পুলার ফর্মে করতে পারবেন, ঠিক আছে? যদি যোগ বিয়োগ বলে তাহলে কিন্তু আপনি নর্মালি পুলার ফর্মে করলে অনেক জটিল হয়ে যাবে। তো যখন যোগ বিয়োগ করব তখন আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম নিয়ে কাজ করব। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মেরও কিছু অ্যাডভান্টেজ আছে, ওইটা আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখেন রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্মের এইখানে এই রেক্ট্যাঙ্গুলার ফর্মের আমাদের অ্যাডভান্টেজটা কি? যোগ এবং বিয়োগ আমরা ম্যানুয়ালি করতে পারবো খুব ইজিতে। যোগ এবং বিয়োগ আমরা সহজে করতে পারবো, ঠিক আছে? ওকে, এখন আমরা যেহেতু সহজ এই জন্য আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাব, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে 5 প্লাস জে অফ 5, এখানে একটা ফর্ম আছে, ঠিক আছে? এটা একটা ভ্যালু। তারপরে এটার সাথে আমরা আরেকটা যোগ করব হচ্ছে যে আপনার 2 জে অফ 2, এইটুকু যোগ করব। তাহলে এটা এবং এটা যদি যোগ করি তাহলে আমাদের কিভাবে যোগ করতে হবে এটা একটু দেখেন। তখন প্রথমে আমাদের যেখানে যে অপারেটরগুলো আছে না, যে অপারেটরগুলো একসাথে এবং যেগুলোর সাথে অপারেটর নাই ওইগুলো একসাথে যোগ করা লাগবে। তাইলে আমরা কি করব? 5 এবং 2 যোগ করে দিব, তাহলে কত হইলো? 7। তারপর এখানে 5 এবং 2 মানে যে আছে, মানে যে অপারেটর আছে তাদেরকে একসাথে যোগ করব, কাল্পনিক উপাংশ আর কি। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে যে অপারেটরটা কী করা লাগবে? সামনে দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? এইভাবে আমরা যোগ করে ফেলবো। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কীভাবে করবো দেখেন তো। আচ্ছা, তাহলে আমরা এখানে চিহ্নটা চেঞ্জ করে বিয়োগ দিব। তাহলে কি হবে? এখানে যখন বিয়োগ দিব তাহলে প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তো এখন আমরা এই 5 থেকে 2 কী করবো? মাইনাস করব। অথবা আপনারা চাইলে ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেটটা উঠায় দিবেন। ব্র্যাকেটটা উঠায় দিলে এখানে যে প্লাস আছে এটা কী হয়ে যাবে? আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি আমাদের মাইনাস হয়ে যায় লিখলাম, তাহলে এখানে প্লাসের 5 এবং মাইনাসের আছে 2, তাহলে আপনার কত আছে? প্লাসের 3 লিখলেন, এখানে -2, এখানে প্লাসের 5, তাহলে কত আছে? এখানে আপনার প্লাসের কত আছে? 3 আছে, ঠিক আছে? এইভাবে আপনি কি করবেন? যোগ এবং বিয়োগ আপনি রেক্ট্যাঙ্গুলার ফর্মে করবেন, যদি আপনি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ না করতে পারেন তখন আর কি, ঠিক আছে? আর যখন ক্যালকুলেটর ইউজ করতে পারবেন তখন তো আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। এখন আরেকটা কথা বলে দিই, যারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন না, ঠিক আছে, আমাদের এসি সার্কিটে ইউজ করতে পারতেছেন না, তো এজন্য আমাকে একটু ইনবক্স করবেন যাদের প্রবলেম হইতেছে আর কি, ঠিক আছে? আমি অবশ্যই শিখিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, পরবর্তীতে এখন আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা আমরা এখন করে ফেলার চেষ্টা করব। প্রথমে আমরা একটু প্রশ্নটা দেখব, দেন আমরা ম্যাথটা করে ফেলার চেষ্টা করব, হ্যাঁ? আচ্ছা, দেখেন এখানে আর এবং এক্স এর মান বাহির করো, এবং এক্স মানে ইন্ডাকটিভ অর ক্যাপাসিটিভ। এখানে যে এক্স দেওয়া আছে, এই এক্স দেওয়া ইন্ডাকটিভ রিয়াক্টান্স নাকি ক্যাপাসিটিভ রিয়াক্টান্স এই সার্কিটের মধ্যে প্রকাশ করতেছে, ওইটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? ওইটা বের করব। আর দ্বিতীয়ত বলতেছে যে এবং এই ইন্ডাকটিভ রিয়াক্টান্সের বা ক্যাপাসিটিভ রিয়াক্টান্সের যে ভ্যালুটা আছে ওইটা আমাদের বের করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো এই ম্যাথটা আমরা খুব সহজেই করে ফেলার চেষ্টা করব। সলিউশন, এখানে হচ্ছে যে আমাদের যে ভোল্টেজ আমাদের গিভেন কী দেওয়া আছে বলেন তো? গিভেন হচ্ছে আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজটা কত দেওয়া আছে? 0 প্লাস জে অফ 10,
ঠিক আছে। এখন এটারে এটুকুরে আমরা যদি পোলার ফর্মে কনভার্ট করি তাহলে কী পাবো, কত পাবো এটা একটু বলতে হবে। এখন কথা হচ্ছে যে এটা পোলার ফর্মে কীভাবে কনভার্ট করবেন, ক্যালকুলেটারে কনভার্ট করবেন, ঠিক আছে। তো ক্যালকুলেটারে যখন কনভার্ট করবেন তখন পাবেন হচ্ছে 10, অ্যাঙ্গেল পাবেন 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, জাস্ট আমরা কনভার্ট করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভোল্ট। ওকে, এখন আমরা কারেন্টটা কি দেওয়া আছে আমাদের, কারেন্টটা দেওয়া আছে 0.8 প্লাস জব 0.6 এম্পিয়ার। এখন এই 6 আছে না, ওইটারে আমরা পোলারে কনভার্ট করি, মানে এটুকু তো আমাদের রেক্টাঙ্গুলার ফর্মে আছে, ওইটারে আমরা পোলারে কনভার্ট করে ফেলি। পোলারে কনভার্ট করলে আমরা পাবো 1 অ্যাঙ্গেল পাবো 36.9 ডিগ্রি, এত এম্পিয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা পোলারে পাইলাম, এটাও পোলারে পাইলাম। এখন আপনার ডিসিশন নেওয়া লাগবে। ডিসিশন হচ্ছে যে আমরা কি জানি, ইন্ডাকটিভ সার্কিট যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে এখানে যে কারেন্ট আছে এই কারেন্টের অ্যাঙ্গেলের আগে কি হবে, ইন্ডাকটিভ সার্কিট হলে আমাদের এই কারেন্টের অ্যাঙ্গেলের আগে প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই। ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল থেকে দেখা যায় যে কারেন্ট ভোল্টেজ থেকে এত ডিগ্রি পিছনে আসে, অতএব সার্কিটটি ইন্ডাকটিভ। আচ্ছা, এখন আমরা একটু দেখেন, আমরা একটু সার্কিট আঁকার চেষ্টা করি, তাহলে আরও ভালো বলবেন। তাহলে এটা আমরা একটা রেফারেন্স অক্ষ নিলাম, ঠিক আছে। এখন আমরা একটা ভোল্টেজ নিব। ভোল্টেজটা দেখেন, ভোল্টেজটা হচ্ছে যে আপনার 90 ডিগ্রি, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ভোল্টেজ নিলাম। আরেকটা হচ্ছে কারেন্ট হচ্ছে 36.9 ডিগ্রি, তাহলে এটা আমরা কারেন্ট নিলাম। তাহলে আমি একটু নামকরণ করে দিই, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা হচ্ছে আমরা কারেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা ভোল্টেজটা রেফারেন্স অক্ষ থেকে কত ডিগ্রি দূরে আছে বলেন তো, 90 ডিগ্রি। এবং কারেন্টটা রেফারেন্স অক্ষ থেকে কত ডিগ্রি দূরে আছে বলেন তো, 36.9 ডিগ্রি। এখন আমাদের কথা হচ্ছে যে কে আগায় আছে, ভোল্টেজ আগায় আছে না কারেন্ট আগায় আছে, ওইটা আমাদের বুঝতে হবে। এখন ভোল্টেজ আগায় আছে নাকি কারেন্ট আগায় আছে ওইটা আমাদের বুঝতে হবে। ভোল্টেজ, তো এইখানে আমরা দেখতেছি যে আমাদের এইখানে যে ভ্যালু আসছে, ঠিক আছে, এইখানে তা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এইখানে ভোল্টেজটা আগায় আছে, ঠিক আছে। তো ভোল্টেজটা কত ডিগ্রি আগায় আছে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন ভোল্টেজটা কত ডিগ্রি আগায় আছে ওইটা আমরা কীভাবে বের করবো, তাহলে একটা 90 থেকে একটু মশাই দেবো, ভোল্টেজ আগায় আছে কত ডিগ্রি, 90 থেকে মাইনাস করবো এই অ্যাঙ্গেলটা 36.9, এই অ্যাঙ্গেলটা যদি মাইনাস করি যত পাবো, তাহলে কত পাবো হচ্ছে যে 53.1 ডিগ্রি, ঠিক আছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে কি আছে, আগায় আছে, ভোল্টেজটা আগায় আছে। তাহলে ভোল্টেজটা যেহেতু আগায় আছে, কারেন্ট থেকে ল্যাগিং হবে, ঠিক আছে। কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে আছে, কত ডিগ্রি পিছিয়ে আছে, 53.1 ডিগ্রি পিছিয়ে আছে, এজন্য এটা হচ্ছে ল্যাগিং হবে, ঠিক আছে। তারপর এই ম্যাথের মধ্যে আরেকটা জিনিস আমাদের চাইছে, কি চাইছে, এই এক্সের মান মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মানটা বের করার জন্য। তো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মানটা আমরা এখন বের করে ফেলবো, ঠিক আছে। এটা আমাদের কি চাইছে, ল্যাগিং, এটা একটু লেখা তারপর আমরা বের করে ফেলবো আর কি। আচ্ছা, ল্যাগিং, ওকে। এখন আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মানটা বের করবো, তাহলে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলি রেক্ট্যাঙ্গুলার ফর্মে, তাইলে আমরা রিঅ্যাক্টিভ উপাংশটা পাই যাবো। তাহলে আমাদের ভোল্টেজটা কত আছে, ভোল্টেজ হচ্ছে 10, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, এইখান থেকে আমরা আসলাম আর কি, ঠিক আছে। তারপর এখানে কারেন্ট কত 1, অ্যাঙ্গেল হচ্ছে 36.9 ডিগ্রি। এখন এটুকু আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে। ক্যালকুলেশন করে ওইটা আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে প্রকাশ করবো। তাহলে এটা যখন ক্যালকুলেশন করবেন এটুকু, তাহলে পাবেন হচ্ছে 6 প্লাস j/8, ঠিক আছে, এত ওহম। এখন কথা হচ্ছে যে এখানে যে রেক্ট্যাঙ্গুলার ইম্পিডেন্সের প্রথমে এইখানে যেটা থাকবে এটা হচ্ছে আর এখানে যেটা থাকবে এক্স মানে রিঅ্যাক্টিভ উপাংশ। তাহলে এখানে আমরা ইম্পিডেন্স থেকে দেখা বুঝতে পারতেছি যে আমাদের এক্সটা পাই গেছি। আমাদের এই এক্সটা হচ্ছে যে এখানে 8 আছে না, 8 ওহম রিঅ্যাক্টিভ উপাংশ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এমনটা এইভাবে আমরা সলভ করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এইখানে দেখেন সুন্দর একটা ম্যাথ, যদি বুঝতে পারেন। এখানে দেখেন একটি সিরিজ সার্কিট,
একটা সিরিজ সার্কিটের উপাদানগুলো বের করা এবং ড্র দ্য কমপ্লিট সার্কিট যখন সার্কিট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এত গ্রহণ করে, মানে একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর গ্রহণ করে তখন। আচ্ছা দেখেন এইখানে এই সার্কিটটা আমাদের দেওয়া আছে, কিন্তু এইখানে কিছু উপাদান আছে, রেজিস্টর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, তিনটাই থাকতে পারে। তো এইখানে কি আছে ওইটা আমাদের বের করে সার্কিটটা আঁকে ফেলতে হবে আর কি, ঠিক আছে। এখন আমরা সার্কিটের দেখেন কি কি দেওয়া আছে। এখানে সার্কিটের টোটাল কারেন্টটা দেওয়া আছে, তারপর এখানে 240 ভোল্টেজ নিতেছে 0 অ্যাঙ্গেলে, এটাও দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সিটাও দেওয়া আছে। তো এইখান থেকে আমরা একটা সলিউশন শুরু করি, তাহলে আরও ভালো বুঝবেন। তো এখান থেকে আমরা পাওয়ারটা বের করতে, পাওয়ারটা যেহেতু দেওয়া আছে, দেখেন এখানে পাওয়ারটা কিন্তু দেওয়া আছে। পাওয়ার কত? 400 ওয়াট। আচ্ছা আমরা পাওয়ারের একটা সূত্র জানি, ওই ন পাওয়ার সূত্র কি? পি ইকুয়াল টু ভি আই কস থিটা। পাওয়ারের সূত্র হচ্ছে এটা। তাহলে পাওয়ার কত দেওয়া আছে, কত বলেন তো? পাওয়ার 400 দেওয়া আছে না? ভি ভোল্টেজ কত দেওয়া আছে? 240। কারেন্টটা কত দেওয়া আছে বলেন তো? 3 এম্পিয়ার দেওয়া আছে। এবং কস থিটা, এবং কস থিটার ভ্যালুটা আমরা জানি না। এখন আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশন থেকে এই কস থিটার ভ্যালুটা বের করে ফেলা। তাহলে কস থিটার ভ্যালুটা পাবেন হচ্ছে, আপনি কস থিটার ভ্যালুটা হচ্ছে 5/9 পাবেন, ঠিক আছে। এখন এইখান থেকে 5 থিটার মানটা যদি বের করতে চান তাহলে কীভাবে বের করবেন বলেন তো? থিটা কস ইনভার্স 5/9 লিখা ক্যালকুলেটারে চাপবেন, তাহলেই আসে যাবে। তাহলে থিটার ভ্যালু হচ্ছে কস ইনভার্স 5/9। এখন একটু ক্যালকুলেটর চাপতে হবে, তাহলে থিটার ভ্যালুটা পাবো যে আমরা 56.25 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা কারেন্টটা দেখেন, এখানে যে আমাদের কারেন্টটা দেওয়া আছে, এই কারেন্টের কি এই থিটাটা কিন্তু আমরা পাই গেছি কত? 56.25 ডিগ্রি, ঠিক আছে। এখন এই কারেন্টটা দেখেন এখানে কি বলতেছে যে সার্কিট ল্যাগিং পাওয়ার নেই। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন প্রশ্নের মধ্যে বলতেছে যে ল্যাগিং, তাইলে ল্যাগিং কি হলো এটা? এখানে দেখেন ল্যাগিং বলতেছে না, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আমরা বুঝতেছি যে এখানে ইন্ডাক্টর থাকবে, সাথে রেজিস্ট্যান্সও থাকতে পারে, ঠিক আছে। যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আমাদের যে কারেন্টটা পাবো, দেখেন আমরা যে কারেন্টটা পাবো, ওই কারেন্টটা আই ইকুয়াল টু কী হবে? এখানে তো 3 ভ্যালু দেওয়া আছে এবং অ্যাঙ্গেলটা আমরা পাইছি কত? 56.25 ডিগ্রি, 56.25 ডিগ্রি, তাই না? এখন সামনে একটা মাইনাস হবে, কারণ যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে যদি পাওয়ার নেই তাহলে কারেন্ট কী হবে? নেগেটিভ। কারেন্টের অ্যাঙ্গেলটা কী হবে? নেগেটিভ হবে আর কি, ঠিক আছে। এটা আমরা লিখে ফেললাম। এখন আমরা ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি না? ইম্পিডেন্স জেড ইকুয়াল টু, আমরা ভোল্টেজ কত পাইছি দেওয়া আছে প্রশ্নের মধ্যে 240, অ্যাঙ্গেল হচ্ছে 0 এবং কারেন্ট হচ্ছে যে 3, অ্যাঙ্গেল হচ্ছে যে -56.25 অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন এটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি হয় বলেন তো? এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মেও রাখতে পারবো, পোলার ফর্মেও রাখতে পারবো। তো আমরা প্রথমে আপনারা নর্মালি ক্যালকুলেটারে দেখবেন যে পোলার ফর্মে বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে উভয় ফর্মই পাবেন, কিন্তু আমাদের কোন ফর্মে রাখলে সুবিধা হয় ওইটা আমাদের বুঝতে হবে। তো এটা আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে রাখার চেষ্টা করব। তাহলে পাবো 44.45, অ্যাঙ্গেল হচ্ছে যে অফ 66.52 ওহম, ঠিক আছে। এটা আমরা পাবো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা পাইলাম, তাহলে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আমাদের রিয়াক্টান্স, ঠিক আছে। তাহলে এক্সেলটা কত পেলাম আমরা? এক্সেলটা হয়েছে যে আমাদের টোটাল এক্সেলটা কত পেলাম? এক্সেল হচ্ছে যে 66.52 পাইলাম, ঠিক আছে, 52 ওহম। এখন এখান থেকে আপনি ইন্ডাকটেন্স বলতে এল এর মান বের করতে পারবেন। তো এল এর মানটা আমরা কীভাবে বের করবো? এক্সেল মানে ইন্ডাকটিভ রিয়াক্টান্সের একটা সূত্র আমরা জানি, কি সূত্রটা? 2πfL সমান হচ্ছে যে 66.52। তো এইখান থেকে
আমরা এল এর মানটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এফ এর মান কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া আছে 50, তো বসাইলে এল এর মানটা পাওয়া যাবেন। তো এল এর মানটা কত পাবেন? এল এর মানটা হচ্ছে যে 0.212 হেনরি পাবেন। ঠিক আছে, এল এর মানটা এটা পাবেন। ঠিক আছে, তারপর এখন বলতেছে যে এখানে যে শুধু এল আছে তাই না, এর সাথে মানে ইন্ডাক্টর আছে তাই না, তার সাথে আরেকটা জিনিস আছে, রেজিস্ট্যান্স। কারণ এখানে দেখেন রেজিস্ট্যান্স আছে 4 ওহম, কিন্তু আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত? 44.45 ওহম। তাহলে এখানে আরেকটা রেজিস্টর আছে, ওইটা আমাদের বের করা লাগবে। তাইলে আমরা যেহেতু আমাদের সার্কিটের টোটাল রেজিস্টর ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 4 দেওয়া আছে, 4 প্লাস আমাদের আরেকটা অজানা রেজিস্টর যেটা আমরা আর এক্স ধরি যেটা এটা। ঠিক আছে, তো আর এক্সটা যদি বের করতে চাই, এই টোটাল রেজিস্টর আমরা কত পাইছিলাম? 44.45, ওটা থেকে মাইনাস করলেই পাই যাব। তাহলে আর এক্স মানে অজানা রেজিস্টরের মান হচ্ছে 44.45 মাইনাস 4। যদি আমরা মাইনাস করি তাহলে পাবো যে 40.45 ওহম। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা আনসার হয়ে গেল। তারপর এটা ইন্ডাক্টান্স, এটা একটা আনসার হয়ে গেল। তারপর আমাদের আর কি কি চাইছিল জানি, তাহলে এটুকুই চাইছে, আমাদের আনসার হয়ে গেছে। তাহলে আমাদের কি চাইছে? ইন্ডাক্টর এর ভ্যালু এবং রেজিস্টারের ভ্যালু দুইটা চাইছিল, তো আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখেন 3 নম্বরটা ম্যাথটা আমরা একটু সুন্দর একটা ম্যাথ। ডিটারমাইন দ্য ভ্যালু আর এবং এল। তাহলে এই সার্কিটের মধ্যে এখানে দেখেন একটা রেজিস্টর কি আছে, আর এটা এবং এল, এই এল মানে ইন্ডাক্টেন্সটা আপনার বের করা লাগবে, এই দুইটা জিনিস বের করা লাগবে। এবং সার্কিটের মধ্যে অনেক ডাটা দেওয়া আছে, ঠিক আছে, ওইগুলো আমরা ইউজ করে বের করে ফেলার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে জটিল একটা ডাটা দেওয়া আছে, কোনটাতে বলেন তো? এখানে জটিল একটা জিনিস দেওয়া আছে। এখানে জটিল জিনিসটা হচ্ছে যে ইন্ডাক্টরের আরআরিতে ভোল্টেজ হচ্ছে 22.8 ভোল্ট, পিক টু পিক ভোল্টেজ আর কি। পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট দেওয়া আছে। সুতরাং এটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু জটিল একটা বিষয় দেওয়া। হ্যাঁ, আচ্ছা, আমরা আস্তে আস্তে করে আগাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সলিউশন, ওকে, তাহলে ভিআরএমএস ভোল্টেজ আমাদের কত দেওয়া আছে? ভিআরএমএস দেওয়া আছে হচ্ছে 26 ভোল্ট। তারপরে আর কি কি দেওয়া আছে আমাদের বলেন তো? আর একটা হচ্ছে এখানে অ্যামিটারের পার্ট দেওয়া আছে 2.5 মিলি অ্যাম্পিয়ার, মানে কি হচ্ছে যে আমাদের কারেন্টও দেওয়া আছে, আইআরএমএস দেওয়া আছে। আইআরএমএস কত দেওয়া আছে? 2.4 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে ভোল্টেজ দেওয়া আছে আরএমএসে, কারেন্টও দেওয়া আছে আমাদের আরএমএসে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের যে ইন্ডাক্টরের আড়াইতে ভোল্টেজটা ওইটা আমরা ভিএল দ্বারা প্রকাশ করলাম। এটা আমাদের দেওয়া আছে কি? পিক টু পিক দেওয়া আছে। তো পিক টু পিকেরে আমরা কি করব? 2 ভাগ করে দেব। তাহলে পিক টু পিক ভোল্টেজটা একটু বোঝার চেষ্টা করেন। পিক টু পিক ভোল্টেজ হচ্ছে এটা যদি আপনার সাইন ওয়েভ হয়, এখানে সর্বোচ্চ অ্যাম্প্লিটিউড একটা পিক ভ্যালু এবং সর্বনিম্ন যে পিক ভ্যালু, এই দুইটার মধ্যবর্তী ভোল্টেজ হচ্ছে আপনার 22.8, এটা দেওয়া আছে। তাহলে আমরা তো নর্মালি ম্যাক্সিমাম ভোল্টেজ নিয়ে কাজ করব। ম্যাক্সিমাম ভোল্টেজ তাহলে কি হবে? পিক টু পিকের যদি 2 ভাগ করে দিই তাহলে কি পাবো? আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো, এবং এই ম্যাক্সিমাম ভোল্টেজটারে এখানে বি ম্যাক্সটা পাবো আর কি। এই ম্যাক্সিমাম ভোল্টেজটারে আমরা আরএমএসে কনভার্ট করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করলাম? পিক টু পিক যে ভোল্টেজটা আছে ওইটারে আমরা 2 ভাগ করে দিলাম, ঠিক আছে। তারপর আবার কি করলাম? এই ভোল্টেজটারে আমরা আরএমএসে কনভার্ট করার জন্য এটারে আবার √2 দিয়া ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পেয়ে যাবো? আরএমএস ভোল্টেজটা পেয়ে যাবো আর কি, ঠিক আছে। তাহলে এইটুকু একটু ক্যালকুলেশন করে ফেলেন তো, পাবেন 8.061 ভোল্ট, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের ইন্ডাক্টর দেখেন, এই ইন্ডাক্টর আছে না, ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজটা আমরা জানি কত? 8.061। তাহলে এই ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজটা আমরা আরেকটা এভাবে লিখতে পারি না? ইন্ডাক্টরের ভিএল এর সমান এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হইতেছে এটা যদি আই হয় এবং এখানে রিয়াক্ট্যান্স যদি এক্স এল হয়, তাহলে এইটুকু সমান আমরা কত? এইটুকু লিখতে পারি 8.061 ভোল্ট। তাহলে এইখানে আপনি কিন্তু কিসের মান জানেন বলেন তো? এখানে কিন্তু আপনি কারেন্টের মানটা জানেন, দেওয়া আছে 2.4। তাহলে আপনি এক্স এল এর মানটা পাওয়া যাবেন। তাহলে কারেন্ট কত? 2.4 দেওয়া আছে না, ওইটাতে ভাগ করে ফেলেন, তাহলে কত পান বলেন তো? এটা হচ্ছে এক্সএল পাইলেন, এক্সএল পাবেন হচ্ছে যে 3358
8.75 ওহম পাবেন। এটা হচ্ছে যে আপনি এক্সেলটা পাবেন, কিন্তু আপনি তো এক্সেল পাইলে হবে না, বের করতে কি হবে, ইন্ডাকটান্স মানে এল বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা এক্সেল সমান কি 2 পাই এফএল লিখতে পারি না? তাহলে 2 পাই এফএল এইটুকু সমান কি আমরা লিখতে পারি বলেন তো? 2 পাই এফ ইকুয়াল টু কি ওমেগা, ওমেগা এল তো লিখতে পারি। দেখেন ওমেগার মান কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, ওমেগার মান দেওয়া আছে। তাহলে ওমেগার মান দিয়ে যদি এটা ভাগ করি তাহলে এল পাওয়া যাবো না। তাহলে আমরা ডিরেক্ট এল এর মানটা লিখে ফেলি একটা লাইন কমায়। তাহলে আপনার কাজ হচ্ছে এই ভ্যালুটারে আপনি ওমেগা দ্বারা ভাগ করে ফেলবেন, তাহলে এলটা পেয়ে যাবেন। এলটা হচ্ছে যে আপনি পাবেন হচ্ছে 3.36 হেনরি। এটা আপনার একটা আনসার হয়ে গেল, ঠিক আছে। তো ইন্ডাক্টরের মানটা পাইলেন, এখন রেজিস্টরের মানটা আপনার বের করা লাগবে এটা, ঠিক আছে। তো আমরা রেজিস্টরে ভ্যালু বের করে ফেলার চেষ্টা করে ফেলবো এখন। আচ্ছা, তো দেখেন ভোল্টেজ এখানে আমাদের টোটাল ভোল্টেজ দেওয়া আছে এবং ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা দেওয়া আছে। তাহলে আমরা এর আড়াআড়িতে ভোল্টেজটা বের করতে পারি। কীভাবে বের করতে পারি? যেহেতু সিরিজ সার্কিট সেই জন্য আমাদের টোটাল ভোল্টেজ স্কোয়ার প্লাস হচ্ছে যে ইন্ডাক্টরের আড়াআড়ি ভোল্টেজ স্কোয়ার এবং রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ স্কোয়ার, এবং এখানে যে কী আছে স্কোয়ারটা আছে না, স্কোয়ারটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। তাহলে এখানে একটা রুট দিয়ে দিলাম, ঠিক আছে। ও সরি, তো আমরা তো টোটাল রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা বের করবো। তাহলে রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ সমান আমরা কি লিখতে পারি বলেন তো? রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ স্কোয়ার সমান হচ্ছে যে টোটাল ভোল্টেজ স্কোয়ার মাইনাস হচ্ছে ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ স্কোয়ার, এটা এল। এখন কথা হচ্ছে যে এখানে আমি আগেই স্কোয়ারটা নিয়ে এসে পড়ছি, রুট হয়ে গেছে যেটা, এখানে এই স্কোয়ারটা এদিকে নিয়ে গেলে কি হয়, এই রুটটা হয়ে যায়। তারপর আমাদের কি করা লাগবে, ওইদিকে যেহেতু নিয়ে গেছি আর এখানে তো থাকবে না, ঠিক আছে। এখন আপনার কাজ হচ্ছে ভ্যালুগুলো বসায় দেওয়া। টোটাল ভোল্টেজ কিন্তু আমাদের দেওয়া আছে 26 এবং ইন্ডাক্টরের আড়াআড়ি ভোল্টেজটা কিন্তু আমরা বের করছিলাম কত, 8.061। তাহলে এখন আমরা বের করে ফেলি মানগুলো বসায়। যদি টোটাল ভোল্টেজটা বসাবেন এবং ইন্ডাক্টরের আড়াআড়িতে এই ভোল্টেজটা বসাবেন, বসাইলে রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা পাওয়া যাবেন। তো কত পাই দেখেন, 24.72 ভোল্ট পাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ। তো রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ সমান আমরা কি লিখতে পারি, আই আর সমান হচ্ছে যে 24.22। তাহলে এখানে আর সমান কি হবে, এই আর সমান হবে যে এই আই দিয়ে যদি আমরা এটা ভাগ করে দিই, এই আয়ের ভ্যালুটা কিন্তু আমরা জানি কত, 2.4 মিলি এম্পিয়ার দেওয়া আছে কিন্তু আয়ের ভ্যালুটা, ঠিক আছে। ওইটা দিয়ে এটা ভাগ করলে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে একটু বসায় 24.22 ভাগ হচ্ছে কারেন্ট কত, 2 × 10⁻⁻³ এটা যদি ক্যালকুলেশন করি তাহলে যা পাবো, ক্যালকুলেশন করলে আমরা রেজিস্টরের ভ্যালু পেয়ে যাব 10.3 কিলো ওহম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স পেলাম এবং ইন্ডাকট্যান্স পাইলাম, ঠিক আছে। এইভাবে আমাদের আগাইতে হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে এই ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, একটু বড়, কিন্তু প্রশ্নটা বুঝতে অনেকের একটু অসুবিধা হয়। তো আমি চেষ্টা করব প্রশ্নটা খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে কি বলতেছে বলেন তো? প্রশ্নের মধ্যে বলতেছে যে প্রশ্নের মধ্যে বলতেছে যে যখন আমাদের একটা সার্কিটে একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর কানেক্ট করা থাকে, সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা থাকে, তখন 100 ভোল্টেজ নিতেছে এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.6 পাওয়ার ফ্যাক্টর, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 50 হার্জ, ঠিক আছে। এবং কারেন্ট নিতেছে, এখান থেকে কারেন্ট নিতেছে 5 এম্পিয়ার, ঠিক আছে। এখন আরেকটা কন্ডিশন হচ্ছে যে যখন এই ইন্ডাক্টরটা আপনি কী করবেন, খুলে ফালায় দিবেন, তখন কি থাকবে, শুধু এই রেজিস্টরটা থাকবে। তাহলে যখন এই রেজিস্টরটা থাকবে তখন বলতেছে যে কি কাহিনীটা হইতেছে, এখানে শুধু রেজিস্টরটা আছে, তখন সে কারেন্ট নিতেছে কত, 6 এম্পিয়ার, এবং আমরা যে এখানে 100 ভোল্টেজ দিতেছিলাম না, এই ভোল্টেজটা কমাই দিতেছি যে 15 ভোল্ট, ঠিক আছে। এবং ফ্রিকোয়েন্সি যেটা আছে এটাই থাকবে 50 হার্জ, ওইখানে ছিল এইখানেও থাকবে, কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এখানে কত পাওয়ার ফ্যাক্টর দিয়েছিলাম 0.6, এখানে পাওয়ার ফ্যাক্টরটা হয়ে যাবে 0.9 পাওয়ার ফ্যাক্টর এ পাওয়ারটা নিতেছে, ঠিক আছে। আর
এখানে আর এখানে আর সমান। এখন মূল কথা হচ্ছে যে এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে এইখানে যখন আমাদের এই ইন্ডাক্টরটা কি হলো, এই ইন্ডাক্টরটা যখন কানেক্ট করা থাকে, এই ইন্ডাক্টরটা যখন কানেক্ট করা থাকে তখন 100 ভোল্টেজ এবং 0.6 পাওয়ার ফ্যাক্টরে 5 এম্পিয়ার কারেন্ট নেয়। যখন আমরা এই ইন্ডাক্টরটারে খুলে ফালাই দিই, শুধু এই রেজিস্টরটা থাকে, তখন 6 এম্পিয়ার আমরা ভোল্টেজ দিই, 15 ভোল্টেজ, এম্পিয়ার নেই 6 এম্পিয়ার, এবং পাওয়ার ফ্যাক্টর কত 0.9 পাওয়ার ফ্যাক্টর চলে। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলতেছে যে এটা দেওয়া আছে আর কি। এখন আমাদের ভিড় করা লাগবে আয়রন লস ইন দ্য কোর। তাহলে এই যে ইন্ডাক্টরটা আছে না, এই ইন্ডাক্টরের আয়রন লসটা বের করা লাগবে। তারপর ইন্ডাক্টরের কপার লসটা বের করা লাগবে। ঠিক আছে, কপার লসটা বের করা লাগবে কোন সময়? ইন্ডাক্টর যখন 5 এম্পিয়ার কারেন্ট নেই। এবং কি বলতেছে যে 5 এম্পিয়ার এর কয়েলের ইন্ডাক্টান্স, তাহলে এখানে এল এর মানটাও বের করা লাগবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, এটা ম্যাথটা অনেকেরই প্রবলেম হয়। আমি আবার বলতেছি, প্রশ্নটা যখন বুঝতে পারবেন ম্যাথটা ইজিতে করতে পারবেন। এখানে দেখেন, এইখানে অনেক প্রশ্নের মধ্যে বলতেছে, যেটা আগে একটু বোঝেন, প্রশ্নের মধ্যে বলতেছে যে এরকম একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে আমরা 100 ভোল্টেজ সাপ্লাই দিলে এবং 50 হার্জে, তাহলে 0.6 পাওয়ার ফ্যাক্টরে 5 এম্পিয়ার কারেন্ট নেই। যখন আমরা এই ইন্ডাক্টরটাকে কী করি, খুলে ফালাই দেওয়া শুধু রেজিস্টরটারে কানেক্ট করি। রেজিস্টরে কানেক্ট করার পর 15 ভোল্ট সাপ্লাই দেওয়ার ফলে 6 এম্পিয়ার কারেন্ট নেই 0.9 পাওয়ার ফ্যাক্টরে। তো এই দুইটা জিনিসই সুন্দর করে বাংলাতে লিখে দিছে ওইখানে। তারপর আমাদের কী চাইছে, কোর লস চাইছে, তারপর কপার লস চাইছে, এবং এই ইন্ডাক্টান্সের মানটা চাইছে। এই তিনটা জিনিস আমাদের কাছে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি, তাহলে আরও ভালো বুঝবেন। কয়েল ইজ রিমুভড। যখন আমাদের কয়েলটা থাকে না, তখন কি কাহিনীটা ঘটে ওইটা আমরা প্রথমে দেখব। হোয়েন কয়েল বা কোর যাই বলেন, কোর ইজ রিমুভড, মানে যেহেতু প্রশ্নের মধ্যে কোর বলছে আমরা কোর বলবো, রিমুভড। যখন কোরটা থাকে না তখন আমাদের ইম্পিডেন্সটা কত হয় বলেন তো? ইম্পিডেন্সটা হয়, ভোল্টেজ ছিল 15 এবং কারেন্ট ছিল 6, ইম্পিডেন্সটা হয় 2.5 ওহম। এখন আমরা এখানে এই আর এর মানটা বের করতে পারি না। আর ইকুয়াল টু কি জানি, আর ইকুয়াল টু জেড কস থিটা। তাহলে জেডের ভ্যালুটা কত দেওয়া আছে, এই জেডের ভ্যালুটা আমরা বের করছি, দেওয়া নাই 2.5, এবং কস থিটার ভ্যালু কত দেওয়া আছে 0.9। তাহলে আপনি একটু গুণ করে দেন, কত হয়? গুণ করার পর হচ্ছে যে আমরা পাই 2.25 ওহম পাই। এটা হচ্ছে আমরা রেজিস্টারের ভ্যালুটা পাই গেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যখন আমাদের এই ইন্ডাক্টরটা কানেক্ট করা আছে, আমরা এখানে আঁকার চেষ্টা করি। যখন আমাদের ইন্ডাক্টরটা কানেক্ট করা আছে, হোয়েন আয়রন কোর ইনপুট পাওয়ার নেই, মানে ইনপুট করতেছে ইনপুট পাওয়ার, মানে আয়রন কোর যদি পাওয়ার নেই, ঠিক আছে, যখন আয়রন কোরটা পাওয়ার নেই তখন কত পাওয়ার নেই ওইটা একটু বের করে ফেলার চেষ্টা করি আমরা। পি পাওয়ার আমরা কি জানি, ভি আই কস থিটা। এটা হচ্ছে আমাদের পাওয়ারের সূত্র। স্লো হয়ে গেছে, আমি একটু, এটা হচ্ছে আমাদের পাওয়ারের সূত্র। তো এই সূত্র অনুসারে আমরা বসায় দিই। ভি কত, ভি হচ্ছে আমাদের 100, এবং আই কত 5, এবং কস থিটার ভ্যালু কত, পাওয়ার ফ্যাক্টর কত 0.6। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেললে কত হয়, 300 ওয়াট হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার নিতেছে আর কি। ঠিক আছে, মানে পুরো সার্কিটটাই পাওয়ার নিতেছে আর কি। ঠিক আছে, এই পুরো সার্কিটটাই পাওয়ার নিতেছে এটা। এখন রেজিস্ট্যান্স পাওয়ার লস, মানে রেজিস্টিভ পাওয়ার লস, মানে রেজিস্টর, এখানে যে রেজিস্টরটা আছে না, এই রেজিস্টরে কি পাওয়ারটা নিতেছে ওইটা যদি আমরা বের করতে চাই, তাহলে কীভাবে বের করবো বলেন তো? পি আর, রেজিস্টরটা পাওয়ার নিতেছে হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে আই হচ্ছে 5 আই স্কোয়ার, এবং আর এর ভ্যালুটা কিন্তু আমরা বের করছি কত, 2.25 ইন্টু 2.25। এখন এটুকু একটু ক্যালকুলেশন করা লাগবে আমাদের। এটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে বলেন তো?
56.2 ওয়াট। এটা হচ্ছে আমাদের কি রেজিস্টিভ পাওয়ার লস, যেটা আমাদের চাইছে প্রশ্নের মধ্যে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু একটা আনসার হয়ে গেল। এখন টোটাল পাওয়ার লস হচ্ছে আমাদের 300 ওয়াট। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে যে আমাদের রেজিস্টিভ পাওয়ারটা হয়েছে এত। তাহলে আমরা এখন সলিউশন শুরু করি। এতে আমাদের কি চাইছে? আয়রন লস। তো আয়রন লসটা হচ্ছে যে টোটাল লস 300 না, 300 থেকে এই রেজিস্টরের জন্য যে পাওয়ার লসটা আছে ওইটা যদি বাদ দিই তাইলে কী পাবো? আমরা আয়রন লস পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা আয়রন লসটা প্রথমে বের করি। আয়রন লস হচ্ছে আমাদের 300 থেকে মাইনাস করতে হবে কত? 56.2। তাহলে পাবো হচ্ছে যে 243.8 ওয়াট পাবো। এটা হচ্ছে আমাদের আয়রন লস। দ্বিতীয় টেবিল বলতেছে যে কপার লস, যখন 5 এম্পিয়ার ফ্লো হয়। মানে এই কপার লসটা কিন্তু আমরা আগে এখানে বের করে ফেলছি, মানে রেজিস্টরের জন্য যে কপার লসটা হয় এই সার্কিটে। তাহলে বিতে যে কপার লসটা আছে ওটা তো আমরা আগে বের করে ফেলছি, পিআর বা সিও ডাবল পিআর কপার লস, যেটা আমরা আগে বের করেছি পিআর নামে। কত বের করছিলাম? 56.2 ওয়াট। আচ্ছা, সিতে কি চাইছে? সিতে চাইছে যে এখানে যে আমাদের ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের ভ্যালুটা চাইছে। তো ইন্ডাক্টরের ভ্যালুটা বের করতে গেলে আমাদের কি করা লাগবে? ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা বের করা লাগবে। তো ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা বের করতে গেলে এখানে আমাদের সিতে একটু কাজ করতে হবে। এট কত এম্পিয়ার নেই? এট 5 এম্পিয়ার। যখন আমাদের 5 এম্পিয়ার নেই আর কি। ঠিক আছে, এই 5 এম্পিয়ার যখন নেই তখন পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.06। এবং এখান থেকে আমরা এই থিটার মানটা বের করতে পারি। ঠিক আছে, থিটার মানটা বের করবেন, তারপর কী করবেন? সাইন থিটার মানটা আবার বের করবেন। এখানে থিটার মানটা বের করে এই সাইন থিটার জায়গায় থিটার মানটা বসে আমরা সাইন থিটার মানটা পাই 0.8। এটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, এই জন্য আমরা বের করছি আর কি। তারপর আমরা কী করবো? ইম্পিডেন্সটা বের করে ফেলবো। এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা যদি বের করতে চাই, জেড ইকুয়াল টু কত পাই বলেন তো? টোটাল ভোল্টেজটা কত? 100। এবং টোটাল কারেন্ট কত এই সার্কিটের? 5 এম্পিয়ার। দেখেন একটু, এই ইম্পিডেন্স ভোল্টেজ হচ্ছে 100 এবং কারেন্ট হচ্ছে 5, ভাগ করে দিলাম। তাহলে কত পাইলাম বলেন তো? 20 পাইলাম। তাহলে 20 ওহম হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স এই সার্কিটের। হ্যাঁ, আচ্ছা, এটা লাগবে, এই জন্য আমরা বের করছি। তাহলে আমরা এখন ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা বের করবো। ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স হচ্ছে যে সূত্র হচ্ছে যে জেড সাইন থিটা। তো জেডের মান তো এইমাত্র বের করলাম, 20 পাইলাম। আর সাইন থিটার মান কত পাইছিলাম? এখানে 0.8 পাইছিলাম, বসাইলাম। তাহলে কত পাইলাম? 16 পাইলাম। ঠিক আছে, তাহলে এক্সএল সমান 16 পাইলাম। তাহলে আমরা এক্সএল সমান কি জানি? 2πfl। 2πfl এর সমান হচ্ছে যে 16। তাহলে আমরা এই লাইনটাকে একটু ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন করে এখানে যে এল আছে এই এলটা বের করা লাগবে। তো একটু ক্যালকুলেশন করে এল এর মান পাবেন হচ্ছে যে 0.0509 হেনরি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এভাবে আমাদের ম্যাথটা করে ফেলা লাগবে। ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, কিন্তু ম্যাথটা যদি বুঝতে পারেন তাহলে করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য। প্রবলেম থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন।